এখন থেকেই লাগাম ধরো, বুঝলে? আচ্ছা, জানো তো তোমার জামাই একটা দারুণ সুন্দর শাল কিনে এনেছে তোমার জন্য। অবশ্য আমি জোর করে আনিয়েছি, আজ একেবারে ভুলে গেছি আনতে। পরের দিন নিয়ে আসবো। ও মা, তাই নাকি? যাই বলিস, আমাদের রাজীবের তুলনা হয় না। শুধু তোর ওই বুড়ি শাশুড়িটা একেবারে টাইট দিয়ে রাখবি, আর রাজীবকে রাখবি হাতের মুঠোয়। কি হয়েছে বলো তো তোমার? অফিস থেকে এসে দেখছি মুখ গোমড়া করে বসে আছো। না না, কিছুই হয়নি আমার। কিছু তো হয়েছেই। খাবার টেবিলেও দেখলাম তুমি সেরকম খেলে না কিছুই। আজ সেরকম একটা খিদে পাইনি। আর সন্ধেবেলায় সহেলি এসেছিল, তখন ওর জন্য খাবার করলাম, ওই একটু হাঁপিয়ে গিয়েছি। বুঝেছি, নিশ্চয়ই সহেলি আবার তোমাকে কিছু বলেছে। না না, ও কিছুই বলেনি। তবে মায়ের মনে হয় আমার এই চাকরি করাটা ঠিক পছন্দ না। আবার সেই এক কথা, আমার মনে হয় অর্থনৈতিক স্বাধীনতা সবার থাকা উচিত। তুমি এসব নিয়ে বেশিই ভাবছো। আসলে জানোই তো, বাবার প্রতি মাসে ওষুধের পেছনে কত খরচা। পেনশন বাবা যেটুকু পায় তাতে সবটা কুলিয়ে উঠতে পারে না। তাই আমি যেটুকু পারি সাহায্য করি। আমি কি তোমার কাছে কোনোদিন কিছু জানতে চেয়েছি, নাকি হিসেব চেয়েছি? না না, তা নয়। তবে আমি সারাদিন বাড়ি থাকি না, সংসারে তো সেভাবে কিছুই করতে পারি না। মা সারাদিন একা থাকে ঠিকই, সেরকম হলে আমি না হয় সারাদিনের জন্য কাউকে রেখে দেবো। না না, তার আর দরকার নেই। মায়ের এমনিতেই বয়স হয়েছে, বাইরের অজানা অচেনা কাউকে ঘরে আনার কোনো দরকার নেই। সেটাও ঠিক, দেখো যা ভালো বোঝো। আমি দেখছি, যদি ঠিক টাইম করে অফিস থেকে ফিরতে পারি। আর শোনো, সহেলি আর মা যাই বলুক, চাকরি ছাড়ার কথা কিন্তু স্বপ্নেও ভাববে না। দাঁড়া দাঁড়া, জল দিচ্ছি। কিন্তু এত গরমে গেছিলি কোথায়? এই তো বন্ধুদের সাথে বেরিয়েছিলাম একটু, ফেরার পথে ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। সে ভালোই করেছিস। দাঁড়া, জল দিচ্ছি। তা তোমার গোছগাছ শেষ? গোছ গাছ কিসের? কেন, বৌদি যে বললো বেড়াতে যাওয়া হচ্ছে। মনে হয় ওরা একা একা যাবে, তাই আমার কাছে লুকিয়ে গেছে। তা তুমি একা থাকবে কি করে? না 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 না, ওদের আমি যেতেই দেব না। আমি একা একা থাকবো নাকি? ঠিক বলেছো। জানো তো মা, আমরাও না বেড়াতে যাচ্ছি পাহাড়ে। ও মা, তাই নাকি? বাহ, খুব ভালো। তা তোর শাশুড়ি? ওই বুড়ি থাকবে একা বাড়িতে, বুঝুক মজা। আর সব জায়গায় কি সাথে নিয়ে যাওয়া যায় নাকি? আমাদেরও তো একটা শখ আহ্লাদ আছে নাকি? হ্যাঁ, ঠিক বলেছিস। আরে, স্বামী স্ত্রীর একসাথে তো সময় কাটানোর দরকার। আজ দাদা বৌদি এলে বেড়াতে যাবার কথাটা জিজ্ঞেস করবে, বুঝলে? আগে থেকেই বলবে, না হলে পরে বলবে সব ব্যবস্থা হয়ে গেছে, এখন আর ক্যান্সেল করা যাবে না। এভাবে টিকিটগুলো না কাটলেও পারতে। মাকে বলবে না কিন্তু? বলবো না কেন, লুকানোর তো কিছু নেই। কদিন ছুটি পেয়েছি, টিকিটও পেয়ে গেলাম, তাই কেটে ফেললাম। শোন বাবু, তোরা কোথায় নাকি বেড়াতে যাচ্ছিস? হ্যাঁ, কে বললো তোমাকে? সহেলি বলল, বৌমা নাকি বলেছে। শুধু আমাকেই বলেনি কেউ। না না মা, আমিই তো বলতাম। তোমার ছেলে আসলে হঠাৎ করেই টিকিটগুলো কেটে ফেললো। আসলে কদিন ছুটি পেলাম, তাই ভাবলাম ঘুরে আসি। সে যাই হোক, শোন বাবু, তোদের কোথাও যাওয়া হবে না, ব্যাস। মানে কেন যাওয়া হবে না? মানে আবার কি? হ্যাঁ, আমার শরীরটা ভালো না, মানে খুব খারাপ করছে। যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে, তাই আমি একা থাকতে